খুলনায় অনেক বছর পর বাণিজ্য মেলা আবার শুরু হয়ে গেল। আর এই মেলাটি এক্সপ্লোর করার জন্য আমি চলে আসলাম খুলনার বাণিজ্য মেলায়। আর আজকে আমি আপনাদের পুরো বাণিজ্য মেলাটি ঘুরিয়ে দেখাবো এবং এই মেলায় কি কি উঠেছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সবকিছুই দেখাবো। তো আপনারা সবাই ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর সম্পূর্ণ মেলার ডিটেলস এই ভিডিওর ভিতরে দেওয়া থাকবে। আর আপনারা সবাই ব্লগটি দেখলেই বুঝতে পারবেন যে কোনখানে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা এখন চলে আসলাম খুলনার ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায়। আর এই মেলায় ঢুকতে টিকিট লাগবে, যার প্রতিটি টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা করে। আর টিকিট কাউন্টার থেকে সেই টিকিটগুলো আমরা সংগ্রহ করে ভিতরে চলে গেলাম। আমরা এই মেলার ভিতরে প্রবেশের পরে দেখলাম যে এখানে প্রচুর মানুষের আনাগোনা। আর এখানে অনেক ধরনের রাইডস রয়েছে, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য। অনেক বছর এই মেলাটি বন্ধ ছিল, যার জন্য এই বছর প্রচুর মানুষের ভিড় হয়েছে। তো আমরা এখন এই মেলাটি ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। বাণিজ্য মেলার ভিতরে একটি টাওয়ার তৈরি করা হয়েছে, আর এই টাওয়ারটি দেখতে পুরো আইফেল টাওয়ারের মতনই দেখাচ্ছিল। এই টাওয়ারটি লাইটিং করে সাজানো হয়েছিল, যার জন্য রাত্রেবেলা দেখতে এর ভিউটি খুবই সুন্দর লাগতেছিল। আমরা মেলার ভিতরে হাঁটতেছিলাম এবং দেখতেছিলাম যে এখানে অনেক ধরনের স্টলই বসেছে, যার ভিতরে খুবই আকর্ষণীয় ছিল এই রোলার আইসক্রিমের স্টলটি। রাত্রেবেলা খুবই ঠান্ডা লাগতেছিল, তার জন্য রোলার আইসক্রিমটি আর ট্রাই করিনি। তো আমরা হাঁটাহাঁটি করতে করতে একটি টেডি বিয়ারের দোকানে চলে গেলাম এবং অনেক ধরনের টেডি দেখলাম। টেডিটা চলে গেছে, তাই এখন টেডির কোনো মূল্য নেই। তো আমরা একটু টেডি নিয়ে দুষ্টুমি করতেছিলাম, দুষ্টুমি করতে করতে ভিতরের দিকে চলে গেলাম এবং ভিতরে গিয়ে দেখতে পেলাম যে মহিলাদের ঘর সাজানোর সকল সরঞ্জামই ছিল এইখানে। এখানে মহিলারা অনেক ধরনের জিনিসপত্রই কিনতেছিল এবং এইগুলো দেখতে দেখতে আমরা আবার বাইরে চলে গেলাম। হঠাৎ করে চোখে পড়লো যে সেই ট্রেন্ডিং ঝিকিমিকি করে সেই লাইটেলা বেলুন। আর এদিকে এসে দেখলাম যে মেলার অন্যতম আকর্ষণীয় জিনিস হচ্ছিল সেই নৌকা। এর ভিতরে অনেক মানুষ উঠে এনজয় করতেছিল, আর অনেক মানুষ ভয়তে চিৎকারও করতেছিল, কিন্তু নৌকাটি তার নিজস্ব গতিতে চলতেছিল। আর অনেক মানুষ এই নৌকার সামনে দাঁড়িয়ে এটি উপভোগ করতেছিল। আপনারা কারা কারা নৌকাতে উঠেছেন তারা অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আমাদের চোখের সামনে একটি কুটির শিল্পের স্টল পড়েছিল, যার ভিতরে সকল ধরনের কাঠের আসবাবপত্র ছিল। এবং আরো একটি স্টলের ভিতরে ঢুকেছিলাম, যার ভিতরে ঢুকে দেখলাম যে সবই মহিলাদের জন্য। এর ভিতরে মহিলাদের অনেক ধরনের থ্রি পিসের কালেকশন ছিল। এই কালেকশন গুলো উঠানোর কারণ হচ্ছিল ঈদ উপলক্ষে। আর এদিকে আরেকটি স্টলে ছেলেদের জন্য ব্লেজার উঠানো হয়েছিল, যা এই ঈদের জন্য অনেকটা পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল। আমি আবার এই ব্লেজার গুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এইখানে দেখতেছিলাম যে ভালো ভালো কোয়ালিটির ব্লেজার আছে। আপনারা যদি কেউ রিসেন্টলি ব্লেজার কিনতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন, তাহলে এখান থেকে আপনারা সুলভ মূল্যে ব্লেজার কিনতে পারবেন। তো আমি ব্লেজার দেখা শেষ করে চলে গেলাম পিস্তল দিয়ে শুট করার জন্য। আমি এখান থেকে প্রায় 10টি গুলি করেছিলাম, যার কস্ট ছিল মাত্র 20 টাকা করে। আপনারা যে কেউ চাইলে এই পিস্তলটি চালাতে পারবেন, কারণ এই পিস্তলটি চালানো খুবই ইজি। তো আমি এখন এই পিস্তল দিয়ে বেলুন ফাটাবো এবং দেখতে থাকুন যে আমি কয়টা বেলুন ফাটাতে পারি। ও শিট, টানা 3টা বেলুন ফাটানোর পরে একটি বেলুন ভিস হয়ে গেল। আর পিস্তল দিয়ে গুলি করার সময় এত জোরে আওয়াজ হইতেছিল, মনে হচ্ছিল যে কানটা ফেটে যাচ্ছিল। এখন পর্যন্ত আমি 5টা গুলি করেছি এবং 5টা গুলিতে 3টা বেলুন ফাটাতে পারছি। আমরা পিস্তল দিয়ে বেলুন ফাটানো শেষে মেলার ভিতরে আবার হাঁটাহাঁটি করা শুরু করে দিলাম এবং দেখতেছিলাম আরো কত ধরনের স্টল বসেছিল। তো চোখের সামনে একটি স্টল পড়লো, যার ভিতরে দেখতেছিলাম যে হাতে তৈরি করা অনেক ধরনের ব্যাগ, হ্যান্ড ব্যাগ সহ আরো বড় বড় ব্যাগও ছিল এইখানে। মেলার ভিতরে হাঁটতেছিলাম আর একটি জিনিস খেয়াল করলাম, মেলায় অধিকাংশ জায়গায় ফাঁকা রয়ে গেছে, অনেক স্টলে এখানে বসে নাই। বিগত আগে যেসব বছরে মেলা হয়েছিল সেই সব বছরে কিন্তু অনেক পরিমাণের দোকান ছিল এবং সার্কিট হাউসে যে সময়টা মেলা বসতো তখন কিন্তু এর থেকেও আরো অনেক বেশি দোকানপাট থাকতো এবং অনেক ধরনের স্টল ছিল। প্রত্যেক মেলায় একটি জিনিস খেয়াল করবেন, অধিকাংশ মেলার ভিতরে কিন্তু এই ফুচকা বা চটপটির একটি দোকান থাকবেই। আর এই দোকানগুলো কিন্তু একদম মেলার মিডিল পয়েন্টেই থাকে। এই চটপটির দোকানের সামনেই কিন্তু একটি চাটনির স্টল ছিল, আর এখানে অনেক ধরনের চাটনি পাওয়া যাচ্ছিল। মেলায় যে ঝর্ণাটি তৈরি করা হয়েছিল তার সামনে একটি বক্সিং এর রিও ছিল, আর এখানে কিন্তু প্রত্যেকটি ঘুষির মূল্য ছিল মাত্র 20 টাকা করে। আর আপনি যদি এই বক্সিংয়ে ঘুষি মারেন তাহলে আপনি আপনার হাতের শক্তি দেখতে পারবেন। আমার হাতে শক্তি নেই আমি জানি, কিন্তু তারপর আমি ঘুষি মেরে দেখলাম যে আমার হাতে কতটুকু শক্তি আছে। ওরে বাবা, আমার হাতে এত শক্তি আমি তো জীবনে কল্পনাও করিনি। আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন এই মেশিনটা মনে হয় নষ্ট। আমরা এই মেলায় মোট 4 জন আসছিলাম এবং 4 জনই একটি করে ঘুষি মারছিলাম। এই ভিডিওর মধ্যে আর সবার ঘুষি মারা দেখাইলাম না। আমরা মেলার ভিতরে হাঁটতে হাঁটতে একটা স্টল দেখলাম। এই স্টলে ঘর সাজানোর জন্য দেয়ালের অলমেটও ছিল। তার পাশেই একটি স্টলে 100 টাকা করে গ্লাস এবং পানি খাওয়ার পট বিক্রি করতেছিল। তো হাঁটতে হাঁটতে বাচ্চাদের একটি খেলার জিনিস দেখলাম, আর এই খেলার জিনিসটা দেখে অনেকের শৈশবের কথা মনে পড়ে যেতে পারে। 2000 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের সাথে নাও মিলতে পারে, কারণ তখন এইগুলো ছিল না।
এটি প্রচলিত হয়েছে প্রায় 2005 সালের পর থেকে। তো যাদের বয়স 2005 সালের পর থেকে তারাই শুধুমাত্র চিনবে এটি। তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন এবং লাইক কমেন্ট কিছুই করেননি তাদেরকে বলতেছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। মেলাটি প্রায় আমরা একটি গলিতে এসেছি এবং আরো কিছু জায়গা সামনে বাকি আছে, সেগুলো দেখানোর পরেই ভিডিওটি শেষ করে দেব। সামনের দিকে হাঁটতেছিলাম এবং আরেকটি জিনিস দেখতে পেলাম যে এখানে দোলনার মতন একটি জিনিস আছে যেটা চরকির মতন ঘুরতেছিল। যদিও প্রতিবারের মতন এবারটা অনেক বড় জায়গা নিয়ে করা হয়নি মেলাটি, কিন্তু তারপরও চেষ্টা করা হয়েছিল যে প্রতিবারের মতনই করার। আপনারা কিন্তু মেলায় এসে কোনো কিছু বুঝতেই পারবেন না যে এখানে অনেক কিছুই মিসিং আছে, কারণ প্রতিবার অনেক ধরনের দোকানপাট বসে, যার মধ্যে স্টিলের দোকানপাটও ছিল, কিন্তু এবার কিন্তু স্টিলের দোকানপাট উঠেনি। হাঁটতে হাঁটতে আরেকটি জিনিস খেয়াল করলাম যে এটা হচ্ছে নাইট্রোজেন বিস্কুটের একটি দোকান বসেছিল। নাইট্রোজেন বিস্কুট গুলো খেলে কিন্তু মুখ দিয়ে ধোঁয়া বের হয়, আর যেটি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা মেলা থেকে ঘোরাঘুরি করে আরেক জায়গায় যাবো, যার জন্য নাইট্রোজেন বিস্কুটটি খাওয়া হলো না। আমাদের মেলায় ঘোরাঘুরি শেষে আমরা বের হয়ে গেলাম, আর এই মেলার লোকেশনটি হচ্ছে হলো খুলনার ঈশ্বর শিকদারের বাড়ির একদম সামনেই। আপনারা অটো বা সিএনজি তে যে কোনো জায়গায় জিজ্ঞেস করলেই হবে যে ঈশ্বর শিকদারের বাড়ির সামনে যাব, তাহলে আপনাদেরকে নিয়ে যাবে।